জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। দেখো সকালের বাল্যভোগ। আমরা ভোরবেলা উঠতে পারি না, কারণ আমরা নার্ভের ওষুধ খেয়ে ঘুমোই। হ্যাঁ, তাই সকাল 7টা থেকে 9টার মধ্যে বাল্যভোগ দেওয়ার চেষ্টা করি। দেখো, দর্শন করো। খই, নকুলদানা, বাতাসা, আশফল, এটা হচ্ছে গোবিন্দদেব এবং রাধা মাধব, গোপাল, শ্রী লক্ষ্মীনারায়ণের ভোগ। এটা মা ভগবতীর ভোগ। হ্যাঁ, দর্শন করো। আচ্ছা, আগের দিনের ভিডিওতে অনেকে অনেক রকম কথা বলেছে। আচ্ছা, একটা কথা বলি। মা শারদা বলতেন যে ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দে ঠাট্টা সবাই করতে পারে, শুধরে দিতে পারে কজন। হ্যাঁ, ওরকম ওরকম ফেসবুকে দেখছি, ওরকম উল্টাপাল্টা কথা বলতে পারি। হ্যাঁ, কমেন্ট করে যা খুশি কমেন্ট করে দিতে পারি, এটা খুব সোজা। কিন্তু যার ভিডিও করছে, সে কোন পরিস্থিতিতে ভিডিও করছে এবং কোন পরিস্থিতির জন্য এই ভোগ দিচ্ছে, এটা আগে বোঝা দরকার। হ্যাঁ, আমরা প্রসাদ বুঝি হব তো বলেছি। হ্যাঁ, আমরা ব্রাহ্ম সমাজের বাড়ির পুজো ছিলাম। হ্যাঁ, আমরা ব্রাহ্ম সমাজের বাড়ির লোক ছিলাম, আমার পূর্বপুরুষরা। কিন্তু তারা কোনো ভোগ দিত না। তারা শুধুমাত্র সন্ধেবেলায় ধূপকাঠি, প্রদীপ জ্বালাতো, শঙ্খ বাজাতো। হ্যাঁ, আর কিছু ভোগ, মূর্তি পূজা, সাকার পুজো কিছু করতো না। এত দূর তো এসছি, এরপরেও যাবো কৃপা করে, ভগবানের কৃপা করে। সারাক্ষণ নিন্দা ঠাট্টা, মানে যাদের ওই নেই কাজ তো খইভাজ, হ্যাঁ, তারাই এরকম করে। যাদের সারাদিন কোনো কাজ নেই, সারাক্ষণ খালি ফেসবুক ঘাটা, এই ঘাটা, তারাই করতে পারে। হ্যাঁ, ওরকম কমেন্টে যেরকম কমেন্ট করা হয়েছে, সেটাই হচ্ছে তাদের, মানে কমেন্টের ভাষা বা শেয়ার করে যে ভাষায় লিখছে, এটাই তার পরিবারের শিক্ষা এবং তার গুরুদেবের শিক্ষা বোঝা যায় এই পর্যন্ত। হ্যাঁ, এবার ভোগ দর্শন করো। হ্যাঁ, জয় নিতাই।